রাত থেকেই রাজধানীতে চলছে ভারী বৃষ্টি। এতে জলাবদ্ধতা তৈরি হয়েছে বিভিন্ন এলাকা ও সড়কে। ভোগান্তিতেও পড়েছে অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলাইমান সবুজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, সড়কের কি বেহাল দশা দেখছেন সকাল থেকে, আর অফিসগামী মানুষ কেমন ভোগান্তিতে পড়েছে জানাবেন। সিয়াম, এই মুহূর্তে আমি আছি মহাখালী ডিওএইচএস এর ঠিক প্রধান গেটের ঠিক সামনেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গতরাত থেকে বৃষ্টির কারণে কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সকাল থেকে অফিসগামী মানুষ বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা অফিস যাওয়ার সময় এখানে সকাল থেকে টানা বৃষ্টির কারণে গুরুত্বপূর্ণ সড়কে হাঁটু সমানও পানি জমে গেছে বিভিন্ন সড়কে। আমি এখানে আসার সময় বেশ কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলেছি। ক্ষোভ প্রকাশ করে অনেকেই বলছিলেন একটু বৃষ্টি হলেই ঢাকা যেন এক চেনা দুর্ভোগের নগরীতে পরিণত হয়। বিশেষ করে ইসিবি চত্বর থেকে শুরু করে বনানী ফ্লাইওভার পর্যন্ত সড়কটিতে জলাবদ্ধতার কারণে পুরো রুট জুড়েই এক স্থবির পরিস্থিতি তৈরি হয়েছে। সকাল থেকে সবচেয়ে চরম ভোগান্তির চিত্রটি যেটি হচ্ছে যে পথ পাড়ি দিতে স্বাভাবিক সময়ে 20 থেকে 25 মিনিট সময় লাগতো, আর জলাবদ্ধতার কারণে 2 ঘন্টাও সেই পথ পাড়ি দিতে পারেনি মানুষজন। দীর্ঘ সময় গাড়িতে আটকা থেকে অনেকে সময় মতো অফিসে পৌঁছাতে পারেনি, আবার অনেকে বাধ্য হয়ে মাঝপথ থেকেই বাসায় ফিরে গেছেন। রাস্তায় পাবলিক গণপরিবহনের সংখ্যা খুবই কম থাকায় বাস স্টপগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। যে দু একটি বাস আসছে সেগুলোতে ওঠার জন্য সাধারণ যাত্রীদের ব্যাপক ধস্তাধস্তি করতে হচ্ছে। এই সুযোগে রিক্সা এবং সিএনজি চালকরা বরাবরের মতো কয়েক গুণ বাড়তি ভাড়া দাবি করছে। তো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই প্রধান সড়কগুলোর পানি নিষ্কাশনের দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে বেলা বাড়ার সাথে সাথে এই যানজট পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। মহাখালী ডিওএইচএস এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিয়াম, ধন্যবাদ সবুজ আপনাকে। এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন মিরপুর থেকে মাহমুদুল হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদুল, মিরপুরে আছেন তো, সেখানের কি পরিস্থিতি দেখছেন আর মানুষের ভোগান্তি কেমন জানাবেন। আসলে গত কয়েকদিন যাবতই সিয়াম আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসলে বৃষ্টি, অতিবৃষ্টি এবং বেশ অনেক বৃষ্টির দেখা দিচ্ছে। তো সেই যে প্রেক্ষাপট থেকে আসলে বেশ কয়েকদিন যাবতই আসলে মানুষের যে ভোগান্তি আমরা এখানে চোখে পড়েছে। তবে গতকাল রাত থেকে যে অতিবৃষ্টির কারণে আসলে ঢাকার বিভিন্ন জায়গায় আসলে এই পানির যে জলাবদ্ধতা সেটি আসলে অনেক চোখে পড়ার মতো। এখন আমরা যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে মিরপুর শেওড়াপাড়া যে মেট্রো স্টেশন আছে তারই পাশে, এবং এই জায়গাটিতে আসলে আমরা যতটুকু দেখতে পেয়েছি এখানকার পুরো রাস্তাটি আসলে পানি দিয়ে পরিপূর্ণ, এবং আমি এখানে হাঁটু পানিতে আসলে দাঁড়িয়ে আছি। এছাড়াও আমি যদি আরেকটু তথ্য দিতে চাই যে এইখানে এলাকাবাসী অভিযোগ করছেন এখানকার ড্রেনেজ ব্যবস্থা এবং ড্রেন কাটার ফলে যেই সৃষ্ট ভোগান্তি হয়েছে এবং পানি জমার কারণে আসলে সেই ড্রেনের কাটাটা আসলে তারা বুঝতে পারছেন এবং হরহামেশাই তারা আসলে দুর্ঘটনার কবলে পড়ছেন। এছাড়াও আমরা এখানে দেখতে পেয়েছি যে সকাল থেকেই বেশ পানি এবং মানুষের ভোগান্তি, এবং বিশেষ করে চাকরিজীবী যারা আছেন বিভিন্ন অফিসে যাওয়ার ক্ষেত্রে যেই ভোগান্তিটা তারা পোহাতে হচ্ছেন, গাড়িগুলো যেতে পারছে না, এবং যার কারণে আসলে তার বেশিরভাগ মানুষেরই আসলে তীব্র সংকট দেখা দিয়েছে নানা দিক থেকে। এছাড়াও আমি যদি আরেকটু বলতে চাই যে মোটর গাড়ি যেগুলো আছে এবং প্রাইভেট কারগুলো যেগুলো আছে সেইগুলোতে আসলে বেশ দুর্ঘটনার কবলে পড়ার সম্মুখীন হচ্ছেন। তারা আসলে রাস্তার কোথায় খানাখন্দ আছেন বা রাস্তার কোথায় খাল আছে সেই জায়গাটি আসলে তারা বুঝতে পারছেন, এর ফলে আসলে তাদের যে দুর্ঘটনা সেটি আসলে তারা দুর্ঘটনার কবলে পড়ছেন। এছাড়াও আমরা এখানে এলাকাবাসীর সাথে কথা বলেছি যে মিরপুরে যেই ভোগান্তি, বৃষ্টি হলেই পানি জমা বেড়ে যাওয়া এবং এই ড্রেনেজ সিস্টেমের যে ভোগান্তি আসলে এটা দীর্ঘদিনের, এবং যার ফলে আসলে এখানকার এলাকাবাসী প্রায় সময়ই আসলে দুর্ভোগে পড়ছেন। এছাড়াও আমরা আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে যতটুকু জানতে পেরেছিলাম যে বঙ্গোপসাগরের যেই লঘুচাপটি যেটি আছে সেটি আসলে কিছুদিনের যাবতই এই আমাদের এই বর্তমান যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একটি অতিবৃষ্টি বা হালকা বৃষ্টি হিসেবে ঝরে পড়ছে, সেটি আসলে এখন বর্তমানে খুবই অতিবৃষ্টি আকারে
অতিবৃষ্টি আকারে ধারণ করেছে। এছাড়াও আমি যদি একটু বলতে চাই যে সকাল থেকেই আসলে এই বৃষ্টির কারণে তীব্র যানজট রাস্তায় এবং জলজটের যে সৃষ্টি হয়েছে সেটি আসলে মানুষের ভোগান্তিকে আসলে চরম পর্যায়ে নিয়ে গেছে। এই ছিল আসলে মিরপুরের শেওড়াপাড়া থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাহমুদুল আপনাকে। রাজধানীতে ভারী বৃষ্টির কারণে তৈরি হয়েছে জলাবদ্ধতা, এই নিয়ে বিস্তারিত জানছিলাম। মিরপুর থেকে আমাদের সাথে জানাচ্ছিলেন মাহমুদুল হাসান।